রব্বুল আলামিন বলছেন তোমাদের রব হচ্ছে একজন, এক রবের ইবাদত করবে, অন্য কোনো ইলাহের ইবাদত করা যাবে। রব্বুল আলামিন বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন নবী বলে দিন হুয়াল্লাহু, আল্লাহ হচ্ছেন এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে একজন, আল্লাহ ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ, তাহলে ইবাদত করতে হবে একজনের, তিনি কে? কিন্তু খ্রিস্টান যারা আছে তারা তিন রবের ইবাদত করে। কয়জনের? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে সন অফ গড, মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে তারা বলে ওয়াইফ অফ গড, আর আল্লাহকে বলে হচ্ছে আল্লাহ। তিন রবের ইবাদত করে। পড়েন না আউযুবিল্লাহ। ইহুদি যারা আছে তারা আল্লাহকে বলে আল্লাহ এবং উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে আল্লাহর সন্তান। পড়েন না আউযুবিল্লাহ। হিন্দুরা কয় রবের ইবাদত করে? হিন্দুদের অনেক দেবতা, ঠিক না বা ঠিক? হিন্দুদের দেবতার কোনো শেষ নাই। আচ্ছা বলুন তো, একজনকে খুশি করা বেশি সহজ নাকি 400-500 জনকে খুশি করা বেশি সহজ? আওয়াজ করে পড়েন, কয়জন? পৃথিবীর বুকে একজন রব হয়ে, একজন রব না হয়ে যদি দুইজন রব হতো তাহলে সমস্যা আছে না নাই? একজন রব বলতো পানি দাও, আরেকজন রব বলতো না না আজকে পানি দিলে চলবে না, আজকে রোদ দাও, কারণ রোদের প্রয়োজন আছে না নাই? একজন রব বলতো এই সময় শীতকাল থাকুক, আরেকজন রব বলতো শীতকাল ভালো লাগে না, গ্রীষ্মকাল দিয়ে দাও, আছে না নাই? দেশের মধ্যে যদি ডাবল প্রধানমন্ত্রী হয় মারামারি আছে না নাই? আরো আওয়াজ করে পড়েন, মারামারি আছে না নাই? তাহলে ইবাদত করতে হবে একজনের, তিনি কে? হিন্দু যারা আছে এক এক দেবতার কাছে এক এক জিনিস চায়। যে লক্ষ্মী আছে তার কাছে ভাগ্য নির্ধারণ করে, কি করে? কালীর কাছে একটা চায়। আবার ইন্দ্র নামে একটা দেব আছে, এই ইন্দ্র দেবের কাছে তারা পানি চায়। কি চায়? আওয়াজ করে বলেন, কি চায়? পানি কেউ দিতে পারে না, দেন একজন, তিনি কে? তাহলে এক এক রবের থেকে এক একটা কিছু চাওয়ার চাইতে আমাদের রব হচ্ছে একজন, এটাই সব চাইতে ভালো, ঠিক না বা ঠিক? তাহলে রহমানের বান্দা যদি হতে চান তাহলে আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে। পৃথিবীতে আর কোনো প্রকারের রব নাই, আমাদের রব একজন, তিনি কে?